হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কোনো রিল না, এমনি একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমি আশা করব সবাই আমাকে কমেন্টে নিজেদের বক্তব্য জানাবে। আমরা অল্প বেশি সবাই মোটামুটি ভূতে ভয় পাই। আমি তো ভীষণ পাই, তোমরা কারা কারা ভূতে ভয় পাও আমার মতো একটু জানিও। কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিন নিজে চোখে ওই ভূত বা আত্মা কী জিনিস সেটাকে আমি কখনো চোখে দেখিনি, তাই আমি সেটার ব্যাখ্যা দিতে পারবো না। আর আজকে আমারই সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। তোমরা যারা যারা আমাকে ইনস্টা, ইউটিউব আর ফেসবুকে ফলো করো, তো তারা নিশ্চয়ই জানো যে আমি কিছুদিন আগে আন্দামান ঘুরতে গেছিলাম। আর সেখানেই আমার সাথে একটি ঘটনা ঘটে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি না সত্যি জানি না যে কি, আমি যেটা দেখেছি আমি সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো আন্দামানে আমাদের প্রথম 2-3 দিন খুব ভালো কেটেছে। আমরা থার্ড দিন হ্যাভলকে যাই। হ্যাভলক থেকে সেদিনও সবটা ঠিকঠাক ছিল। এবার প্রথমে একটা কথা বলে রাখি, আমার কিন্তু হোটেলের রুমে একটু ভয় লাগে। আমি কেন যাই না, আমি আগাগোড়াই ছোট থেকে আমার হোটেলের রুমে ভীষণ ভয় লাগে। হ্যাভলক থেকে যখন চলে এলাম ততক্ষণ অবধি ট্রিপটা ভালো ছিল। পরের দিন আমরা যাই নীল আইল্যান্ডে। এবার নীল আইল্যান্ড আমার সব থেকে ভালো লেগেছে, ঠিক আছে? যারা যারা ফেসবুকে আমাকে ফলো করে দেবে, পোস্ট করা আছে। সব থেকে সুন্দর জায়গা নীল আইল্যান্ড, আমার তো পুরো আন্দামানের মধ্যে লেগেছে। এবার সেখানে আমরা সকাল সকাল মানে একটু তাড়াতাড়ি পৌঁছে যাই। তো আমাদের নীল আইল্যান্ডে যাওয়ার দিনকে ক্রুজটা একটু সকালবেলা ছিল, তো আমরা একদম সকালবেলা পৌঁছে যাই। আর সেখানে গিয়ে আমি বেশ কিছুটা হাতে সময় পেয়েছিলাম বিচে যাওয়ার আগে। তো তখন আমি ডিসাইড করি যে সেদিনকে একটু চুলে শ্যাম্পু দেব। তো টাইম ছিল হাতে অনেকটা, তো আমি সেটার জন্য রেডি হই। আমি একদিন নীল আইল্যান্ডে স্টে করেছিলাম আমরা সবাই। তো আমি সেই একদিনের ঘটনাই বলছি, সকাল থেকে রাত অবধি। সকালবেলা আমি যখন প্রথম ওয়াশরুমে যাই, গিয়ে শ্যাম্পু করব বলে প্রিপারেশন নিচ্ছি, চুলটা খুলেছি। এবার বাথরুমটায় কি হয়েছে, ওদের মাথার ঠিক ওপরে এরকমভাবে একটা লাইট ছিল, তো সেই লাইটটা জ্বলছে ঠিক কথা। আর সেই লাইটটার সামনে দিয়ে যদি কিছু একটা কনস্ট্যান্ট এরকম যাতায়াত করে, তো আমি তো সেটা শ্যাডোটা বুঝতে পারবো। মানে সাপোজ আমি চুলটাকে এরকম সামনের দিকে ঝুলিয়ে শ্যাম্পু করছি, তো আমি নিচের দিকে তাকিয়ে আছি ফ্লোরের, আর মাথার ওপরে আমার লাইটটা জ্বলছে, তো লাইটটার সামনে দিয়ে যদি কিছু যাতায়াত করে সেটা তো আমি মানে অনুভব করতে পারবো না। আমি যখনই চুলটা নিচের দিকে ঝোলাচ্ছি শ্যাম্পু করার জন্য, তখন আমি দেখতে পাচ্ছি যে ওপর দিয়ে একটা শ্যাডো সরছে লাইটটার সামনে দিয়ে। তো আমি ভাবলাম যে কোনো টিকটিকি কিছু একটা হবে। যখন আমি ওপরের দিকে তাকাচ্ছি দেখছি কিছু নেই, পরিষ্কার একদম ওদের ওয়াশরুমটা। আবার যখন চুল নিচে করছি তখন দেখছি আবার একই ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি অত পাত্তা দিলাম না। তারপর সেখান থেকে একটু আমার কেমন লাগলো, আমি তাড়াতাড়ি করে সেই বিচে যাবো বলে সবাই রেডি হলো। বাইরে বেরিয়ে এসে মাকেও আমি ঘটনাটা বলেছি। মা জানে যে আমি ছোট থেকে একটু ভূতে ভয় পাই, তো আমার হয়তো সেরকম কিছু একটা মানে হয়েছে, আমি সেটা হয়তো কিছু একটা মানে মনের ভুল, তো মাকে বলেছে, মা অতটা পাত্তা দেয়নি। তো আমরা সবাই বিচে চলে যাই। তারপর যখন আমি সন্ধেবেলা আমরা রুমে ফিরে আসি আবার বিকেলের পর, তো বিকেলের পর থেকে রুমেই, কারণ ওখানে বিকেলবেলা তো ঘোরার আর কিছু নেই অন্ধকার হয়ে গেলে। তো যখন রুমে থাকি সবাই মিলে টাইম স্পেন্ড করছি, খুব ভালো কথা। তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, আমরা যতজন গিয়েছিলাম তাদের মধ্যে আমাদের একটা রুম ছিল, আর আমাদের পাশের যেটা ছিল সেটা একটা রুম ছিল। এবার নীল আইল্যান্ডের রুমগুলো না কোনো হোটেল ছিল না, ওই রিসর্ট টাইপের। আমাদের একটা ঘর, এবার পাশে পুরো একটা আলাদা ঘর। তো আমরা আমাদের ঘর ছেড়ে আমাদের সাথে আরো যারা গেছিল, তো তাদের ঘরে গিয়ে আড্ডা মারছিলাম। তো সন্ধ্যাবেলাটা তারপরে কিছু একটা আমাকে আনতে আসতে বলা হয়, আমার ঠিক মনে পড়ছে না, চায়ের কাপ বা কিছু। তো সেটা নিয়ে আমি দরজার চাবিটা নিয়ে আমি রুমটা খুলে তখন ঢুকেছি, ঘরে আলো জ্বলছিল। এবার তখন যখন আমি রুমটা খুলে ঢুকেছি, বাথরুম থেকে একটা ওই কেমন একটা কান্না কান্না টাইপের একটা গোঙানির আওয়াজ, মানে কুকুর কাঁদলে যেরকম আওয়াজ হয় বা বাচ্চা কাঁদলে আওয়াজ হয়, আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমার মানে কি বলবো, আমি এক্সপ্লেন করতেই আমি পারবো না যে ওটা কী ছিল। একটা আওয়াজ খুব বিচ্ছিরি টাইপের আওয়াজ, মানে শুনলে একটা মানে সে কেরম একটা হবে, তো সেরকম একটা আওয়াজ আমি পেয়েছি। যেহেতু আমার আগে থেকেই ওই প্যানিকটা আছে যে ভূত ভূত এরম একটা ব্যাপার, সকালে একটা ওরকম ঘটনা ঘটেছে, তো সেটাই আমি তাড়াতাড়ি করে ঘর লক করে চলে যাই। তখনও পর্যন্ত কিছু হয়নি, তখনও পর্যন্ত সবটা ঠিকঠাক। তো
তারপর চলে যাই, তারপর রাত্রে এসে যথারীতি শুয়ে পড়ি। রাত্রে আমরা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়ি, আমাদের কোনো অসুবিধা ছিল না। পরের দিনকে ছিল আমাদের একটা বিচ ছিল, যেটা হচ্ছে একদম আর্লি মর্নিং, মানে সানরাইজ দেখতে যাওয়ার দিন ছিল তার পরের দিন সকালবেলায়। কারণ তারপরের দিন মানে যেদিনকে আমরা লিনাইল্যান্ডে গেছি তার পরের দিনকে সকালবেলাতেই আমাদের মানে আবার ইয়েতে মানে পোর্ট ব্লেয়ারে ফিরে যাওয়ার ক্রুজটা সকাল সকাল ছিল, তাই জন্য আমাদেরকে বলা হয়েছিল যদি সানরাইজ দেখতে হয় তাহলে একদম আর্লি মর্নিং গিয়ে দেখে চলে আসতে হবে। মানে আমাদের রিসর্ট থেকে ওই সানরাইজ দেখতে যাওয়ার স্পটটা একদম ওয়াকিং ডিস্টেন্সে ছিল। তো আমার তো সকালবেলা ঘুম থেকে উঠতেই যত জ্বালা, তো আমার আর ওই সারাদিন ঘুরে টুরে সকালবেলা ওঠার একটু ইচ্ছা ছিল না। তো আমাকে আমার মা বাবা হোটেলের রুমে জেনারেলি ছোট থেকেই একা রেখে যেতে খুব একটা চায় না, ঠিক আছে। তো মা আগেও দীঘা গেছি, পুরী গেছি, আমাকে কেউ কিন্তু কোনোদিন হোটেলের রুমে একা রেখে যায়নি। এবার সেদিন এখন তো বড় হয়ে গেছি, এখন তো না থাকার কোনো কারণ নেই। তো সকালবেলা সবাই যখন আর্লি মর্নিংয়ে উঠে বেরিয়ে যায়, মানে আমাদের পাশের রুমে যারা ছিলেন তারা, আমার মা বাবা সবাই বেরিয়ে চলে যায়। এবার আমাকে অনেকবার বলা হয়েছিল যে তুই চল, আমি তোকে একা রেখে যাবো না। মা অনেকবার আমাকে বলেছিল যে চল এরকম, তোকে রেখে যাবো না একা। তো আমি বললাম না তোমরা যাও, আমি একটু রেস্ট করি, কারণ একটু পরেই আবার আমাদের ক্রুজ ছিল, তো সেখানে আবার তাড়াতাড়ি করে আমাদের পোর্ট ব্লেয়ার ব্যাক করতে হতো। তো সবাই চলে যায় লক করে দিয়ে। এবার আমি ততক্ষণ রুমে একা। আমার মা বাবা যখন ঘর থেকে বেরিয়েছে আমি জানি তখন 5:30 কি 6:45 এরকম বাজে। আমি তখন আমার ফোনে দেখেছি, টাইম দেখেছি যে টাইমটা কটা বাজে। এবার কি হয়েছে, আমি তখন থেকে প্রায় জেগেই রয়েছি, কিন্তু ওই একটা হয় না, একটা ঘুমের আবঝা আবঝা একটুখানি, মানে একটু হালকা চোখটা লাগছে, আবার খুলছে, আবার লাগছে, আবার খুলছে। এবার হ্যাঁ, মেন কথা ওখানে কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না, মানে আমার ফোনে কোনো রকম কোনো নেটওয়ার্ক ছিল না, পুরো একদম সেই ডট 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 হয়ে গেছিলো। মানে ফোন থেকে কাউকে ফোনেও পাওয়া যাবে না, কোনো ওয়াইফাই কানেকশানও ছিল না। আমি পুরো একদিন আমি পুরো সোশ্যাল মিডিয়া থেকেও দূরে ছিলাম, পুরো নেটওয়ার্ক থেকে আমি দূরে। তো সকালবেলা ওটাই আমি দেখলাম যে টাইমটা দেখে ঠিক আছে, আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। যেটা হয় সেটা হচ্ছে ভোরবেলা রুমের জানলার পর্দা টানা, বাইরে থেকে কিছু দেখা যাবে না। আর আমাদের রুমটা ছিল, মানে আমাদের রিসর্টটা ছিল মানে পুরো ওই এরিয়াটার একদম সাইডে, মানে একদম মানে ধারের দিকে, মানে সেখান থেকে ঘর থেকে কোনো রকমভাবে আমি যদি জোরে জোরে দরজাটাও ধাক্কা দিই বাইরে থেকে কেউ শুনতে পাবে না। সেই ভোরবেলা আমি জাস্ট পাশ ফিরে শুলাম, পাশ ফিরে মানে আমি আমার বাদিক ফিরে শুয়েছি, আর আমার ডান দিকের কর্নারে হচ্ছে দরজাটা, মেন দরজা বাইরে থেকে লক করা। আচ্ছা, এবার সেটা তো আমি জানি যে বাবা বাইরে থেকে লক করে দিয়ে গেছে আমাকে। এবার হচ্ছে মেন ঘটনা। এবার কি হয়েছে, আমি জাস্ট পাশ ফিরে শুয়ে আছি, হঠাৎ করে দেখছি আমার ঘরের মধ্যে ওই আমাদের মায়েরা চুড়ি পরে থাকলে সেই যেরকম আওয়াজ হয় না, সেই রকম আওয়াজ হচ্ছে। আমার মা তো হাতে শাখা পলা জেনারেলি পরে না, এবার বেড়াতে গিয়ে আরোই পরে না, আমার মা হাতে সবসময় একটা নোয়া পরে থাকে। আমি জানি ওটা আমার মায়ের হাত নয়। এবার আমার সাথে আরেক আন্টি ছিলেন আমাদের সাথে, তো এবার আমি ভাবলাম যে সেই আন্টি কিন্তু এত তাড়াতাড়ি কি ওরা চলে এলো, আমি আসলে আধো আধো ঘুমের মধ্যে ছিলাম। তো তখন কি হয়েছে, আমি ভাবছি যে উনি বোধহয় ঘরে ঢুকেছেন, ওনার হাতে শাখা পলার আওয়াজটা আমি পাচ্ছি, চুরির আওয়াজ খুব স্পষ্ট সেটা। তখন আমার ঘুমটা পুরোপুরি ছেড়ে যায়, আমি পুরো সজ্ঞানে বলছি, আমি সেদিনকে পুরো সজ্ঞানে ছিলাম ওই মোমেন্টে। আমি পাশ ফিরেই শুয়ে আছি, আমি কিন্তু ব্যাপারটাকে অতটা পাত্তা দিইনি। তারপর আমি দেখছি আমার পাশে বিছানায়, আমি যদি শুয়ে থাকি আমার পাশে বিছানায় যদি কেউ এসে শুয়ে পড়ে, তো সে তো বুঝতে পারবে যে বিছানাটা আর কি কীরকম হচ্ছে, মানে নড়ছে বা কিছু হচ্ছে। আমি তো সেটা বুঝতে পারছি যে বিছানাটা পুরো উঠছে নামছে। আর হোটেলের রুমের বিছানাগুলো একটু এতটাই গদি গদি টাইপের হয় যে বসলে বা শুলে একদম পুরো ভেতরে ঢুকে যায়, তো সেখান থেকে পুরো এরকম বিছানাটা হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তো সেইটা ফিলটা করার পর আমি এক ঝটকায় পাশ ফিরে দেখি কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। আমি তখন আমার ঘড়িতে টাইম দেখছি 6:45 বাজে, পুরো কাঁটায় কাঁটায় 6:45, 6:45 বাজে। আমি তখন ভাবছি এখনও কেন বাবা মা ব্যাক করছে না। সেটা হলো, আবার আমি শুলাম পাশ ফিরে, আমি কিন্তু ঘুমাইনি। যখন আমি পাশ ফিরলে শুলাম, আবার ওই আমার পাশে কিছু আছে না কি হচ্ছে সেটা দেখার জন্য আমি যখন পাশ ফিরি, আমি পুরো দেখতে পেলাম আমার খাটের পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, মানে ওটা কি একটা ছায়া মূর্তি।
তার না আছে চোখ, না আছে মুখ, না আছে কোনো পারফেক্ট কোনো ফিগারের স্ট্রাকচার, কিচ্ছু। মানে সেই ছায়া মূর্তিটার না আমি কোনো বর্ণনা দিতে পারবো না, কারণ আমি জানি না যে সেই জিনিসটা কি জিনিস। আমি তখন আমার মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমি এটা ভাবছি যে আমি কি চিৎকার করলে কোনো উপায় পাবো, কারণ আমার আওয়াজ তো বাইরে অবধি যাবে না, কেউ শুনতে পাবে না। কেউ শুনতে পাবে না মিন্স কেউ শুনতে পাবে না, হোটেলের কোনো লোক শুনতে পাবে না অত ভোরবেলা। আমার কাউকে আমি ফোনে অ্যাক্সেস করতে পারছি না, কারণ আমার ফোনে নেটওয়ার্ক নেই, যথারীতি আমার বাবা মার ফোনেও নেটওয়ার্ক নেই। তো তারা কেন আসে না? আমার যেটা একমাত্র ছিল সামনে অস্ত্র, সেটা হচ্ছে আমি তাকে দেখতে পাচ্ছি সামনে, আর আমি আমার মনে মনে হনুমান চালিসা পড়ছি। আমার হনুমান চালিসা পুরো মুখস্থ এইটার কারণেই, কারণ আমি অনেকদিন আগে থেকেই ভূতের ভয়টা আমার মধ্যে কাজ করে, তো আমি যখন তখন এটা জব করতে থাকি। তো হনুমান চালিসা আমি যখন আস্তে আস্তে পড়ছি, আমার কিছু ক্ষমতা নেই তখন যে আমি ফোনটা হাতে নিয়ে দেখতে পাচ্ছি টাইমটা, কিন্তু আমার তো ফোনে নেটওয়ার্ক নেই, আমি কাকে ফোন করবো, আমি কি করবো? আমি চিৎকার করলে কি আমার বিপদ বাড়বে? কি আমাকে যদি মেরে দেয়, আমি যদি মরে যাই, বা আমার যদি গলা টিপে ধরে বা কিছু করে, কারণ আমার তো ভূতের এরকম এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, আমি ভূতে ভয় পেতাম, মানে ওই কোনো সিনেমা দেখে বা কিছু ওই কি বলে ওটাকে, কোনো ভিডিও দেখে, কোনো সিরিজ দেখে, সেইটুকু আমার ভূতের ভয় আছে। কিন্তু অরিজিনালি ভূত কি, বা ওরকম যদি সামনে এসে কেউ দাঁড়িয়ে পড়ে, সেটাকে আমি কি ব্যাখ্যা দেবো, সেটা তো আমার সত্যিই নিজের কাছে অজানা। আমি হনুমান চালিসা যখন পড়তে শুরু করি, আস্তে আস্তে ছায়ামূর্তিটা মিলিয়ে যায়। ঠিক আছে, ছায়ামূর্তিটা মিলিয়ে যায়, জাস্ট মিলিয়ে যায়। আমি চোখটা হালকা করে বন্ধ করি, তখন দেখি আমার বাবা দরজা খুলে ঘরে ঢুকছে। তখন যেন মানে আমার ধরে প্রাণ এলো, এরকম একটা ব্যাপার। আমি না সত্যি জানি না এটা কী ছিল, কেন ছিল, বা কি ব্যাপার। মানে আমার পাশে এসে শুয়েছে কেউ, খাটের পাশে দাঁড়িয়ে থাকা, চুরির শব্দ, বাথরুমে ওরকম আওয়াজ, আমি সত্যি জানি না। তারপর যখন আমি পোর্ট ব্লেয়ারে ব্যাক করছি, যখন আমি ক্রুজে, 2 দিন আগেকারও ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে, কিন্তু নীল আইল্যান্ড থেকে ব্যাক করার দিনকে কিন্তু আমার কোনো ফটোজ ভিডিও নেই, কারণ আমি পুরোটাই অসুস্থ হয়ে গেছিলাম। আমি নীল আইল্যান্ড টু পোর্ট ব্লেয়ার সারা ক্রুজ আমি ঘুমিয়ে এসেছি, আমি বসে থাকতে পারিনি। যখন সবাই ইয়েতে গিয়ে নাচানাচি করছে, গান গাইছে, যেদিন আমরা হ্যাভলক থেকে নীলে গেছিলাম সেদিন আমরা প্রচণ্ড নাচানাচি করেছিলাম, সেই ভিডিও আমার ফেসবুক ইউটিউবে সব জায়গাতে আছে। কিন্তু ব্যাক করার দিনকেও আমরা সেম ক্রুজে ফিরেছিলাম, কিন্তু সেই আমার মা বাবা সবাই ওপরে গিয়ে এনজয় করেছে, কিন্তু আমি পুরো ক্রুজ নিচে ঘুমিয়ে এসেছি। প্রচণ্ড গা ভারী। আমি পোর্ট ব্লেয়ারে আসি, এসে মাকে বলি এরকম ব্যাপার স্যাপার। আমি হোটেলের মালিককেও বলতে গেছিলাম, যদি কিছু ঘটনা ওখানে থেকেও থাকে, কেউ তো বলবে না না যে হ্যাঁ এরকম হয়েছিল। আমরা সিনেমাতে দেখি যে লাস্ট মোমেন্টে গিয়ে সবাই হয়তো ঘটনাটা বলছে যে হ্যাঁ এরকম কোনো সত্যি ব্যাপার ছিল, কিন্তু আমার তখন ওখানে মনে হয়নি যে হোটেলের মালিক এরকম কিছু বলবে বা সে সত্যিটা স্বীকার করবে। আমি বলতে যাইও নি, আমার মা আমাকে বলতে দেয়ও নি। তো তারপর আসি, তো এসে তারপরে আস্তে আস্তে মানে শরীর সুস্থ হয়, তারপর আবার বাকি দিনগুলো কাটে। তো খুবই আমার জন্য এটা খারাপ ঘটনা, কারণ আমি কোনোদিন ভাবিনি কি যে আমাকে এরকম কোনো ঘটনার মুখোমুখি হতে হবে কোনোদিন। জানি না তোমরা অল্প বেশি সবার হয়তো কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে, থাকলে অবশ্যই শেয়ার করো আমার সাথে, আর কমেন্ট করে জানিও। আর এই ঘটনাটা কেমন লাগলো তোমরা একটু বলো, আর এটা কি ছিল প্লিজ, যদি কারোর কাছে কোনো ব্যাখ্যা থাকে প্লিজ আমাকে জানিও, কারণ আমার লাইফে এটা প্রথম ঘটনা যে ভূতে আমি ছোট থেকে ভয় পেতাম, সেটা আমি ভূত বলবো না, কিন্তু এটা কি আমি জানি না, এই ঘটনার সামনাসামনি আমি হয়েছি। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও যদি এরকম কিছু ঘটনা আমার জীবনে ঘটে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে আসবো। টাটা।